নীলফামারীতে কোরবানির পশুর হাটে বিক্রেতা থাকলেও ক্রেতা কম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতাদের। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, পশুর হাটে ক্রেতা বিক্রেতা কেমন দেখছেন আর দাম নিয়ে তারা কি বলছেন? স্বামী, বরাবরের মতোই যে অভিযোগটি থাকে যে ক্রেতারা বলেন দাম বেশি বলছে বিক্রেতারা, আবার বিক্রেতাদের অভিযোগ থাকে যে ক্রেতারা একেবারেই গরুর দাম বলছেন না। আমরা বরাবরের মতো এইবারও সেই চিত্রটিই দেখতে পাচ্ছি নীলফামারীর এই যে ঢেলাপির গরুর হাটে, এবং প্রচুর পরিমাণে গরু উঠেছে, কিন্তু সেই তুলনায় ক্রেতা কম। এটি বিক্রেতারা যেমন বলছেন, তেমনি হাট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথেও আমি একটু আগে কথা বলেছি যে এখানে ক্রেতা কম। সাধারণত ঈদের 8-10 দিন আগে যেটি হয় যে দূর দূরান্ত থেকে, যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এইরকম দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে হাট থেকে গরু কিনে নিয়ে যান, কিন্তু ইজারাদার বলছেন যে আজকে সেই ব্যাপারীদের সংখ্যাও খুব কম, এবং যারা কিনতে আসছেন তারা বেশিরভাগই নিজেরা কুরবানি দেওয়ার জন্যই কিনতে আসছেন, এবং যাদের বিশেষ করে রাখার জায়গা আছে তারাই কিনতে আসছেন। সাধারণত শহরের পাশে হয় যেটি দেখা যায় যে শহরে বাড়িগুলোতে রাখার জায়গা থাকে না, যার কারণে ঈদের আগের যে দুই একদিন আগে যে হাট থাকে সেই হাট থেকেই মানুষ বেশি কুরবানির জন্য পশু কিনে থাকেন। আর 8-10 দিন আগে সাধারণত ব্যাপারীরা কিনে থাকেন, তবে সেটি আজকে অনেক কম মনে হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই, নীলফামারী জেলায় এবার 2,82,850টি কুরবানির জন্য পশু প্রস্তুত করা আছে, যার মধ্যে চাহিদা হচ্ছে 2,32,000। সেই অর্থে প্রায় 50,000-এর বেশি কুরবানির পশু উদ্বৃত্ত থেকে যাবে। সাধারণত এই উদ্বৃত্ত পশুগুলোই চলে যায় দেশের বিভিন্ন স্থানে, যেগুলো ব্যাপারীরা নিয়ে যায়। তবে এখন পর্যন্ত সেটির সংখ্যা, সেটির পরিমাণ খুবই কম মনে হচ্ছে। আর যারা বিক্রেতা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা বলছেন যে এর পরের সপ্তাহে যে হাট আছে শুক্রবার এবং মঙ্গলবার, এই হাটে সেই 2 দিন গরুর চাহিদা বাড়বে এবং একই সাথে দামও বাড়বে, এরকমটি তারা বলছেন। তো সব মিলিয়ে বলা যায় যে কুরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত ব্যাপারীরা, কিন্তু ক্রেতাদের আগ্রহ একটু কমই দেখা যাচ্ছে। তো স্বামী, এই ছিল আমার কাছে নীলফামারীর গরুহাট থেকে সবশেষ অবস্থা।